ওয়াজ কিন্তু কোনো বিনোদন না। আমাদের দেশে এখন ওয়াজ আমরা বিনোদন বানাই ফেলাইছি। যে বক্তা যত হাসাইতে পারে বক্তার মাঠ তত বিরাট। দেখবেন বসতে যে উঠে কৌতুক শুরু করে দিচ্ছে, কি অভিনয় করে। আমাদের সুন্নিদের ভিতরে এরকম খুব কম আছে, এরকম নাই আলহামদুলিল্লাহ, খুব কম আছে। যারা আমাদের বিরোধিতা করে তাদের ভিতরে অনেক বক্তা আছে, দেখবেন আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। স্টেজ উঠে কমেডিয়ান বক্তা ইউটিউবের ভিতরে লিখে দিছে, হাসলে পেট ব্যথা হইলে আমরা জরিমানা নাই, এরকম হুজুরে হাসিতে হাসিতে পেট ব্যথা করে লিখছে। আরে আধা ঘন্টা 3 ঘন্টা 1.5 ঘন্টার ওয়াজের আধা ঘন্টা হুজুর খালি হাসাইতেছে, খালি হাসাইতেছে, পাবলিকও হাসতেছে। হাসতে হাসতে আস্তে আস্তে পাবলিক চলে গেল, হাইসে হাইসে ওয়াজ করলো, হাইসে হাইসে চলে গেল, পাবলিক হাইসেও চলে গেল, হুজুরও হাসায় খুব সুন্দর করে। কমেডিয়ান বক্তা একবারে অভিনয় টভিনয় করে কমেডি হাসাই টাসাই চলে গেল। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহর নবী 63 বছরের জীবনে 23 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে এরকম হাসায় হাসায়। খাজা মাইনুদ্দিন চিশতি 1 কোটি মানুষকে কালেমা পড়াইছে এইভাবে হাসায় হাসাইয়া। শাহজালাল ইয়ামানি মুজাররিদি 360 হলে জমিনে কালেমার দাওয়াতকে, কালেমার পথকে বুলন্দ করেছেন এইভাবে হাসায় হাসাইয়া। আহা, এরা ওয়াজ করে, এরা আমরা মানুষ জোগানোর জন্য এই একটা নতুন কৌশল করছি। ওরে শয়তান কোথাকার, শয়তান কোথাকার চিন্তা করে। এই অবস্থা চলতেছে, আজ এই অবস্থা চলতেছে। জিন্দাবাদ। আচ্ছা, আমরা সবাই বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ, আমাদের ছাত্র সেনার ভাইরা মিছিল নিয়ে আসছে, আমরা সবাই বলি মারহাবা। একটু দুরূদ পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ও নবীর উম্মত, আল্লাহ কোরআনে কত চমৎকার বলে বলেন, হুজুর আপনি উম্মতকে জানায় দেন, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায় সেজন্য আপনি নবীর সাথে আগে ভালোবাসা করে। আপনি নবীর সাথে যদি কারো ভালোবাসা হয়, আমি আল্লাহর সাথে তার ভালোবাসা হয়ে যাবে। শুধু ভালোবাসা হবেই না, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তারে পবিত্র বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা মিনিট, আমাদের জীবনে কেউ গুনাহ ছাড়া আছি? শ্রোতা বক্তা, মক্কা মদিনার ইমাম, কেউ কেউ আমরা কেউ গুনাহ থেকে মুক্ত না, সবাই গুনাহের সাথে যুক্ত। কিন্তু তারপরেও আল্লাহ ডাক দিলেন, রে আমার বান্দারা, যদি আমি আল্লাহর সাথে তোমার ভালোবাসা করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা তুমি পেতে চাও, তাহলে তোমার জন্য শর্ত হলো আমার নবীর ইত্তেবা করা লাগবে। আমার নবীর সঙ্গে তোমার ভালোবাসার সম্পর্ক বাড়াইতে হবে। আমরা আখেরি নবীর অনুসারী, কিন্তু কি করলাম আমরা? শয়তানের অনুসরণ করলাম, নবীর অনুসরণ করলাম না। এই জন্য আমাদের দায়িত্ব নবীজির অনুসরণ অনুকরণ করা। আল্লাহ নবীর অনুসরণ করা লাগবে, চলতে ফিরতে খাইতে নাইতে, চলাফেরা, উঠা বসা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, যেখানে যাই বলেন না কেন, সংসার, ধর্ম, বাড়ি গাড়ি, সমাজ আর দেশ বিদেশ চলাচলতি, খাওয়া দাওয়া, ওঠা বসা, কাজে কর্মে, ইবাদতে, সব ক্ষেত্রে আপনাকে জানার ফ্যান হতে হবে তিনি রহমাতুল লিল আলামিন আখিরি নবীর অনুসরণ যদি আপনি আমি করতে পারি, তাহলে দুনিয়ার ভিতর থেকে আমি কামিয়াব হয়ে যেতে পারবো। নবীর অনুসরণ করতে হবে। যদি বলেন হুজুর শান্তি খুঁজে পাবেন, শান্তি কোথায় পাবো? শান্তি পান না। সেদিন এক খবরে দেখলাম, এক
এরাবিয়ান শান্তির খুঁজতে খুঁজতে 45টি বিয়ে করছে। এই বিয়ের মধ্যে শান্তি তালাশ করতে গেছে। আচ্ছা কোন 45টি বিয়ে করছে এই বেড়া যে 45টি বিয়ে করলো এই বেড়া কি জিন না মানুষ আল্লাহ জানে। এই 45টি বউ দিয়ে বেটা করলোটা কি জীবন চিন্তা করেন তো। এই যে শান্তি খোঁজার জন্য যে বেটা 45টি বিয়ে করছে এরপরে শান্তি খুঁজে পায় না, আর কখনো শান্তি পাবে বলে আশা করা যায় না। কিন্তু শান্তি তো এখানে না, শান্তি এক জায়গায়। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি আমি আল্লাহর জিকিরের ভিতরে শান্তি পাবা। জিকিরের মধ্যে শান্তি, জিকরুল্লাহর ভিতরে শান্তি। আল্লাহ বলেন রাফা'না লাকা যিকরা, ও নবী আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। আয়াত নাযিল করলেন আল্লাহ, তাফসীর করলেন আল্লাহ। আল্লাহ তাফসীর করে বলতেছেন জিবরাইল যাও আমার হাবিবকে যায় বলো ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেখানে, আমি আল্লাহ স্মরণ যেখানে আপনি নবীর স্মরণ সেখানে, আমি আল্লাহ স্মরণ যেখানে আপনি নবীর স্মরণ সেখানে, আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে, আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকির সেখানে। তো আল্লাহ নবীর জিকিরের ভিতরেই হলো শান্তি। কথা বলেন ঠিক না ঠিক? এর বাহিরে কোনো শান্তি নাই, কিয়ামত পর্যন্ত খুঁজতে পারেন পাবেন না। নবীর উম্মত নবীর অনুসরণের মধ্যে শান্তি। ও নবীর অনুসারীরা, শ্রেষ্ঠ নবীর অনুসারীরা, আপনাদেরকে আল্লাহ পাক কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নবীর সুন্নাহের অনুসরণের মধ্যে আপনার শান্তি হবে। সুন্নতের ইত্তেবা আপনাকে করতে হবে, নবীর আদর্শের ইত্তেবা। আহা প্রিয় নবীজির আদর্শগুলি আমাদের কলিজার ভিতরে আনা লাগবে। আল্লাহর নবী বলেন উম্মত সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি এমন ভাবে পৃথিবীতে চলবা, তোমার ভাইয়ের প্রতি তুমি হিংসা রাখবা না, বিদ্বেষ রাখবা না, অহংকার অহমিকা এইগুলি তোমার অন্তরের মধ্যে তুমি ঠাঁই দিবা না। ও আমার উম্মত, এটাই আমি নবীর সুন্নত। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এটাই আমি নবীর সুন্নত। আমি নবীর সুন্নতকে যারা ভালোবাসবে তারা আমি নবীকে ভালোবাসবে, আর আমি নবীকে যারা ভালোবাসবে আমি আল্লাহ, আল্লাহর নবী ডাক দেয়া বলে না আমার সাথেই তারা জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।